হ্যালো বন্ধুরা, আজ থেকে শ্রাবণীস ওয়ার্ল্ডের নিউ একটা সেগমেন্ট অ্যাড করলাম, মিনি কিচেনে মিনি ব্লগ। পাশে চাই তোমাদের, তোমরা ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো দেখো, আজকে প্রথম দিন। আজকে মিনি কিচেনে আমি করব মিনি ম্যাগি। তার জন্য আমি উনুনটা জ্বেলে নিলাম, আর উনুনটা জ্বালানোর জন্য আমি মোমবাতির ব্যবহার করেছি। তো প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এখানে পুরো রান্নাটা করতে আমার 2টো মোমবাতি লেগেছিলো। তো তেলটা গরম হয়ে গেছে, এরপর পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। একইভাবে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ একটা মোমবাতির সাহায্যে কি সুন্দর ভাজা হচ্ছে। এরপর খুন্তির সাহায্যে নেড়ে দেব, যাতে পুরো পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে যায়। পুরো প্রসেসটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এরপর দিয়ে দিলাম কারি পাতা। এই কারি পাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে। এরপর আরও একটু তেল দিয়ে দিলাম, আর এরপর এখানে মশলা নিয়ে চলে এসেছি। এখানে আছে নুন, লঙ্কা, হলুদ, জিরে, ধনে আর অল্প গরম মশলা। প্রথমেই নুনটা দিয়ে দিচ্ছি, এরপর একে একে সমস্ত মশলা দিয়ে দেব। হলুদ, লঙ্কা, জিরে, ধনে, গরম মশলা সমস্ত কিছুই দিয়ে দিলাম। আর এরপর খুন্তির সাহায্যে আরও একবার ভালো করে নেড়ে দিতে হবে, যাতে পুরো মশলাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কারি পাতার সঙ্গে মিশে যায়। এখানে পুরো জিনিসটাই ভাজা ভাজা হচ্ছে। মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হবে। আর এই ম্যাগিতে আমি ইউজ করেছিলাম 2 রকমের সস। প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো সস, ছোটো চামচে 3 থেকে 4 চামচ দিলাম দেখতে পেলে। আর এরপর দিয়ে দেবো সোয়া সস, ওই একই পরিমাণ আমি দিয়েছি, বা একটু কম বেশিও দেওয়া যেতে পারে। এরপর পুরো জিনিসটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো পুরো জিনিসটা ভাজা ভাজা হোক আর একবার। এরপর দিয়ে দিলাম জল। যেহেতু কড়াইটা খুব ছোট্ট, তাই পরিমাণ মতো জল দিলাম। আর এরপর দিয়ে দেবো ম্যাগিটাও আমি দিয়ে দিলাম। আর এরপর খুন্তির সাহায্যে খুব আস্তে আস্তে সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর ওপর থেকে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দিয়ে খুন্তির সাহায্যে আরও একবার নেড়ে চেড়ে দেবো, যাতে মশলাটা পুরো ম্যাগির সঙ্গে মিশে যায়। তো নেড়ে চেড়ে দিলাম। দেখো, ম্যাগি আমার একদম রেডি। এরপর প্লেটে সার্ভ করে দিচ্ছি, আর একটু গার্নিশিংও করে দেব। আমার পুরো প্লেটে সার্ভ করা হয়ে গেছে। এরপর পেঁয়াজ আর কারি পাতা দিয়ে একটু গার্নিশিং করে দেব। তো প্রথমে পেঁয়াজের একটা স্লাইস দিয়ে দিলাম, আর এরপর ওপর থেকে দিয়ে দেবো একটা কারি পাতা। ব্যাস, একদম রেডি আমার মিনি কিচেনে মিনি ম্যাগি। তোমাদের কেমন লাগলো আমার এই মিনি কিচেনে মিনি ম্যাগি জানাতে কিন্তু ভুলো না। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। আজ আসি, আবার অন্য দিন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।